আপনি কি চাকরির বাজারে প্রবেশ করতে চাচ্ছেন, কিন্তু বাজারে প্রবেশের জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার তা কি ঠিকঠাক মতো নিয়েছেন? অথবা আপনি চাকরিতে আছেন, এগিয়ে যেতে চাচ্ছেন সামনে, কিন্তু এগিয়ে যাওয়ার জন্য নিজেকে যে প্রতিনিয়ত হালনাগাদ করতে হয় সে প্রক্রিয়াটাও কি যথাযথ হচ্ছে? ক্যারিয়ার হিসেবে কোন পেশাটি আপনার জন্য মানানসই, সেসবের উত্তর জানাতেই আমাদের আজকের আয়োজন চাকরির বাজার। সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে, সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। আমরা শুরুতেই দেখে নেব এই সপ্তাহের বেশ কিছু গুরুত্বপূর্ণ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। আমরা দেখছি ব্রাক এন্টারপ্রাইজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অফিসার সেলস পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা দেখে নেব কি আছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বিস্তারিত। আমরা দেখছি ব্রাক এন্টারপ্রাইজ যে পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেটি অফিসার সেলস, আর পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা আমরা দেখছি যে মার্কেটিংয়ে বিবিএ, অন্যান্য যোগ্যতা আমরা দেখছি ভোক্তা পণ্য বিক্রয় পদ্ধতি, অর্ডার প্রক্রিয়াকরণ, পেমেন্ট সিস্টেম, বাজার জনসংখ্যা ব্যবহারকারী প্রোফাইলিং এবং প্রযুক্তিগত দক্ষতা থাকতে হবে। এছাড়া অভিজ্ঞতা আমরা দেখছি কমপক্ষে 2 বছর চাওয়া হয়েছে। চাকরির ধরন ফুল টাইম, কর্মক্ষেত্র দেশের যে কোনো স্থানে অফিসে হবে। প্রার্থীর ধরন নারী পুরুষ যে কেউই আবেদন করতে পারবে, আর বয়সসীমা উল্লেখ নেই। বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা স্বাস্থ্য ও জীবন বীমা, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি। আবেদনের শেষ সময় আমরা দেখছি 10 ডিসেম্বর 2025। এরপর মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বারিস্তা ফ্রেশ সুপার মার্ট পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব কি আছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। আমরা দেখছি মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রি যে পদের জন্য তারা এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেটি হচ্ছে বারিস্তা ফ্রেশ সুপার মার্ট। পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। অন্যান্য যোগ্যতা কফি তৈরির কৌশল এবং পানীয় প্রস্তুতি সম্পর্কে জ্ঞান। অভিজ্ঞতা কমপক্ষে 3 বছর চাওয়া হয়েছে। চাকরির ধরন ফুল টাইম, কর্মক্ষেত্র অফিসে ঢাকায়। প্রার্থীর ধরন নারী পুরুষ যে কেউই আবেদন করতে পারবে, আর বয়সসীমা এখানে উল্লেখ নেই। বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী। আবেদনের শেষ সময় 5 ডিসেম্বর 2025। ম্যাটাডোর বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অ্যাডমিন বিভাগ সিনিয়র এক্সিকিউটিভ সহকারী ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব কি আছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। ম্যাটাডোর বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড যে পদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেটি হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ সহকারী ম্যানেজার। পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে HRM, ব্যবসায় প্রশাসন অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি। অন্যান্য যোগ্যতা দেখছি অফিস ব্যবস্থাপনা এবং প্রশাসনিক কাজে দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতা কমপক্ষে 4 থেকে 5 বছর। চাকরির ধরন ফুল টাইম, কর্মক্ষেত্র আজিমপুরে ঢাকায় অফিসে। প্রার্থীর ধরন নারী পুরুষ যে কেউই আবেদন করতে পারবে, আর বয়সসীমা এখানে উল্লেখ নেই। বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী। এই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা দেখছি আবেদনের শেষ সময় 5 ডিসেম্বর 2025। দর্শক, চাকরির বাজারে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন চাকরির বাজার। আমরা আরও কিছু চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখব। শুরুতেই আকিজ গ্রুপ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি আছে। আমরা দেখছি আকিজ গ্রুপ যে পদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেটি আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার। পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি। অন্যান্য যোগ্যতা উইন্ডোজ এবং লিনাক্স অপারেটিং সিস্টেম, ফাইল সিস্টেম এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন ধারণা থাকতে হবে। এছাড়া আমরা দেখছি যে অভিজ্ঞতা কমপক্ষে 1 থেকে 2 বছর। চাকরির ধরন ফুল টাইম, কর্মক্ষেত্র অফিসে ঢাকায় হবে। প্রার্থীর ধরন নারী পুরুষ যে কেউ আবেদন করতে পারবে। বয়সসীমা 25 থেকে 32 বছর। বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, 2টি উৎসব বোনাস এবং চিকিৎসা সুবিধা। আর আবেদনের শেষ সময় 4 ডিসেম্বর 2025।
আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি খাতে ইসলামী শরিয়া ভিত্তিক একটি বাণিজ্যিক ব্যাংক এটি, যেটি আইসিটি প্রকিউরমেন্ট অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি আছে। আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি তারা আইসিটি প্রকিউরমেন্ট অফিসার পদে নিয়োগ দেবে। পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা বিবিএ, এমবিএ। অন্যান্য যোগ্যতা চাওয়া হয়েছে সফটওয়্যার, হার্ডওয়্যার, আইটি সমাধান, নেটওয়ার্ক ডিভাইস, সার্ভারে দক্ষতা, অভিজ্ঞতা কমপক্ষে 5 থেকে 7 বছর। চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে, দেশের যে কোনো স্থানে। প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়, বয়সসীমা উল্লেখ নেই। বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী। আবেদনের শেষ সময় 5 ডিসেম্বর 2025। সবশেষ আরেকটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি চিফ লিগ্যাল অফিসার পদে জনবল নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি আছে। তাদের যে পদের জন্য তারা এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, চিফ লিগ্যাল অফিসার, পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা এলএলবি এবং এলএলএম। অন্যান্য যোগ্যতা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কাজের দক্ষতা, বিশেষ করে ব্যাংকিং, আর্থিক প্রতিষ্ঠান বা কর্পোরেট আইনি বিষয়ে দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতা কমপক্ষে 10 বছর। চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে, ঢাকায়। প্রার্থীর ধরন নারী পুরুষ যে কেউ আবেদন করতে পারবে। বয়স সীমা সর্বোচ্চ 50 বছর। বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী। আর আবেদনের শেষ সময় 23 ডিসেম্বর 2025। দর্শক, চাকরির বাজারে নিচ্ছে আরও একটি বিরতি। ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চাকরির বাজার। দর্শক, প্রতি পর্বে চাকরির বাজারে আমাদের সঙ্গে একজন অতিথি উপস্থিত থাকেন, যার মাধ্যমে চাকরি প্রার্থীরা বিভিন্ন টিপস পেয়ে থাকেন। আজ আমাদের সাথে আছেন AR মালিক সিডস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ সিডস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আতাউস সোপান মালিক। কথা বলবো তার সঙ্গে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো, আপনি কেমন আছেন? জি ভালো আছি। আপনাকে আমাদের সেই অনুষ্ঠানে স্বাগতম। নিশ্চয়ই আপনার পরামর্শে, আপনার টিপস পেয়ে আমাদের চাকরি প্রার্থী যারা আছেন তারা অনেক উপকৃত হবেন। একটু শুরুতে বলবো, আপনি তো কৃষি খাত নিয়ে, এই যে বীজ নিয়ে কাজ করছেন, জি, এই সেক্টরে আসলে চাকরি প্রার্থীদের কি কোনো সম্ভাবনা আছে কিনা? আমরা তো দেখছি যে কৃষি জমি আসলে সংকোচন হয়ে আসছে, বাংলাদেশে কমে আসছে। সেক্ষেত্রে এই সেক্টরে আসলে আপনারা কি কোনো আশার বাণী শোনাবেন কিনা যারা তরুণ প্রজন্ম আছে চাকরির জন্য? অবশ্যই। দেখেন, আমি যখন এই ব্যবসাতে শুরু করি, ঠিক আছে, তখন হচ্ছে 1996 সালে। সেই টাইমে হচ্ছে আমার এমপ্লয় ছিল মাত্র 4 জন। এখন কিন্তু প্রায় 250 আপনার অফিসে? আমার অফিসে, ঠিক আছে। এবং এতে সেরকম বিভিন্ন কোম্পানি যারা আছে, আগে হয়তো আমরা সবাই ইম্পোর্ট করতাম, কিছু কিছু আমরা সেটাকে বাজারে দিতাম। কিন্তু এখন কিন্তু আপনারা জানেন যে সিডকেও একটা ইন্ডাস্ট্রিকে স্বীকৃতি দিয়েছে আমাদের গভর্নমেন্ট। সো তখন থেকেই এর বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে। যেরকম আপনার যদি বলেন যে কোনো একটা সিড ইন্ডাস্ট্রি, তার সেলস, তা প্রোডাক্ট ডেভেলপমেন্ট বলেন, ব্রিডিং বলেন, প্রোডাকশন বলেন, কোয়ালিটি কন্ট্রোল, সো ডিফারেন্ট ডিপার্টমেন্টে নাও দেয়ার আর লটস অফ মানে কি এমপ্লয়িজ হচ্ছে এখানে হচ্ছে। তো দিনকে দিন যেহেতু বীজের ব্যবসাটা বাড়তেছে, তো আলটিমেটলি সেখানেও আমি মনে করি যে চাকরির অনেক বড় সম্ভাবনা আমি এখানে দেখি। আপনি কি মনে করেন যে আগামীতে কৃষি ক্ষেত্রটা চাকরির জন্য বড় একটা বাজার হয়ে উঠবে কিনা, আপনি এটা মনে করেন কি? আমি পার্সোনালি সংকোচন হয়ে আসছে নাকি সম্প্রসারণ হচ্ছে? এটা হচ্ছে সামনের দিকে এটা অনেক বড় সম্প্রসারণ হবে বলে আমার বিশ্বাস, ঠিক আছে। কারণ কথা হচ্ছে কি যে দেখেন, সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, আমাদেরকে কিছু কিছু জায়গাতে গভর্নমেন্ট এবং সবাইকে মানে কি সব কর্পোরেট যারা ইয়েরা আছে, কর্পোরেট কালচার যারা আছে, তাদেরকে এর মধ্যে হচ্ছে ইনভলভ হতে হবে। কারণ কি যে দেখেন, সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, আমাদের সারা বিশ্বে কিন্তু খাদ্যের হচ্ছে সবচেয়ে বড় চাহিদা। আপনি যদি হিসাব করে দেখেন, ঠিক আছে, এককালে চায়না এই যে প্রসেস ফুড সারা ওয়ার্ল্ডে কিন্তু তারা এক্সপোর্ট করত, কিন্তু তাদের কিন্তু প্রচুর সংখ্যক হচ্ছে আপনার কৃষিকাজ ছেড়ে দিয়ে তারা কিন্তু এখন হচ্ছে টেকনোলজিতে চলে আসছে।
সো আমার একটা হিসাবে আগামী 5 থেকে 7 বছরের মধ্যে চায়না উইল বি দ্য ওয়ান অফ দ্য বিগেস্ট মানে কি যে ইম্পোর্টার অফ ফুডস অ্যান্ড প্রসেস ফুড। এটা কিন্তু অলরেডি আপনারা দেখতেছেন বাংলাদেশ থেকে তারা কিন্তু সবজি বিভিন্ন জিনিস নেওয়া শুরু করেছে। সো আমি মনে করি এখানে এখন দিস ইজ দ্য রাইট টাইম, ঠিক আছে, আমাদেরকে সেই জায়গাটাকে মানে কি যে খুব ভালোভাবে ধরতে হবে এবং আমাদের প্রসেসিং ইন্ডাস্ট্রিতে মানে কি ফুড প্রসেসিংয়ে যেতে হবে আর কি। নিশ্চয়ই, মানে আপনার জনসংখ্যা যেমন বাড়ছে, খাদ্যের চাহিদা বাড়ছে, একই সঙ্গে একই জমিতে আমরা যেখানে দেখতাম যে বছরে তো একটা দুইটা হয়তো সেই জমিতে এখন 4টা-5টা ফসল করবার কৃষকদের একটা চিন্তা থাকে। সেক্ষেত্রে আপনি বলছেন যে এটার অনেক বড় সম্ভাবনার জায়গা আছে। তাহলে যারা চাকরি প্রার্থী তাদের কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত আগামীতে, যেহেতু এত বড় এই সেক্টরটা হতে যাচ্ছে? দেখেন এই যে বললাম যে এখানে অনেক হচ্ছে ব্রিডার আসতেছে যাদের হচ্ছে আমি মনে করি এমএস করার দরকার বিভিন্ন সাইডে, ঠিক আছে। এর বিভিন্ন ক্যাটাগরির আছে, ঠিক আছে। যেরকম আপনি দেখাচ্ছিলেন যে এসএসসি পাস থেকে শুরু করে ইউ গট আপ টু মাস্টার্স বলেন বা পিএইচডি বলেন, ঠিক আছে। সো আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আমি মনে করি সবচেয়ে বেশি যে এখানে লোকজন লাগবে সেটা হচ্ছে মিডিওকার ফিল্ড লেভেলে, ঠিক আছে। সো আমার এই যে আমাদের যে ডিপ্লোমা বা আমাদের যে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, হ্যাঁ পলিটেকনিক্যাল যে ইনস্টিটিউটগুলো আছে একে আরও স্পেসিফিক করা এবং একে আরও মানে কি নাম্বার অফ ইনস্টিটিউট হচ্ছে বাড়ানো, তাহলে আমি মনে করি যে মানুষ হচ্ছে এক্সপার্ট হয়ে বের হবে এবং তাদের একটা ভালো কাজের সুযোগ থাকবে। ওকে, মানে একেবারেই আমরা শেষ করছি। তাহলে আপনি বলছেন যে এই সেক্টরের সম্ভাবনা অনেক বেশি এবং শিক্ষার্থীদের অবশ্যই করে প্রস্তুতি নিতে হবে। শুধু কি একাডেমিক সার্টিফিকেটই যথেষ্ট হবে নাকি তার আদার্স কোনো প্রস্তুতি থাকা উচিত? স্টার্টিংয়ে তো অবশ্যই একাডেমিক যে ইয়েটাই থাকবে, ঠিক আছে। আমরা যেরকম এখন থেকে শুরু করছি, ইনশাল্লাহ সামনের বছর থেকে আমরা ইন্টার্নশিপ চালু করব, যে যাতে মানে কি, এবং আমি মনে করি যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি মানে কি এই সিড কোম্পানিকে দে শুড বি স্টার্টিং দ্য থিংস সো দ্যাট তারা হচ্ছে ওখান থেকে এসে দে উইল বি লার্নিং দ্য থিংস এবং তারা হচ্ছে ভবিষ্যতে ভালো ভালো জায়গাতে চাকরি পেতে পারে। ওকে, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার এই পরামর্শগুলো আমাদের চাকরি প্রার্থীরা নিশ্চয়ই মাথায় রাখবেন এবং তাদের এই সেক্টরে কাজ করবার সুযোগ নিশ্চয়ই তারা পাবেন। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি কিংবা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরির বাজার @এখন.tv। শেষ করছি চাকরির বাজার।